ॐ प्रतालेड पदार्किताङ्गी सबरीदगराट्टहर्षापड़ा खड्गेन्दी बरकर्ति खर प्रभुजा हुंकार विजत भवा खरवानील बीशल पिंगल जटाजूटैकनागै जुटा जड्ढंगनश कपालक त्रिजगतं हन्तुग्रह तारशयं शयंगी शावनाय सहिताय सपरिवारय एक जटे नील सरस्वती उग्रतारा देवता वै नमः। जवाकुसुमशङ्काशङ्कश्यपेयं महातुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ नमः सवित्रे जगदेकचक्षुषे जगत प्रसूति स्थिति नाश हेतवे त्रयीमायाय त्रिगुणात्मधारिण वृंचि नारायण शंकरात्मने। ॐ नमः भगवते शिशुर्जाय नमः। ॐ नमः भगवते श्रीसूर्याय नमः। ॐ नमः भगवते श्रीसूर्याय नमः। जय माता। বুঝেছি তুই ছাড়া কেউ নয় মায়াপন, তবু কেন যে সংসারে, তবু কেন যে সংসারে আপন খোঁজে পাগলে মন। এবার আমি সার বুঝেছি তুই ছাড়া কেউ নয় মায়াপন। দিওয়ানেওয়ার সুখ হিসাব এই সংসারে সবাই করে, আপন জন যায় যে সরে, স্বার্থহানি হলেই পরে। দিওয়ানেওয়ার সুখ হিসাব এ সংসারে সবাই করে,
আপন জন যায় যে সরে, স্বার্থহানি হলে পরে ও বুঝি মন তাই বাড়িবার দাগা পায় যখন তখন। তবু কেন এ সংসারে, তবু কেন যে সংসারে আপন খোঁজে পাগলে মন। এবার আমি সার বুঝেছি, তুই ছাড়া কেউ নয় মায়াপো। হয়তো আমার চলনি ভুল, শুধরে দে মা চলন বলন। সইতে যে আর পারি না, বিশ্বের চেয়ে ঘরে জন। হয়তো আমার চলনি ভুল, শুধরে দে মা চলন বলন। সইতে যে আর পারি না, বিশ্বের চেয়ে ঘরে জ্বলন। একটু শুধু শান্তি দে মা, আর তো কিছুই চায় না এমন। তবু কেন যে সংসারে, তবু কেন যে সংসারে আপন খোঁজে পাগলে মন। এবার আমি সার বুঝেছি, তুই ছাড়া কেউ নয় মায়াপন। তবু কেন যে সংসারে, তবু কেন যে সংসারে আপন খোঁজে পাগলে মন। এবার আমি সার বুঝেছি, তুই ছাড়া কেউ নয় মায়াপন। কি হয়েছে মা, তুমি অমন করে কাঁদছো কেন? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলে আর বেঁচে নেই। আমি কি নিয়ে থাকবো বাবা? কে আমাকে মা বলে ডাকবে? আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। না মা না, তোমার কিছুই শেষ হয়নি, তোমার কিচ্ছু শেষ হয়নি। ছেলে ওঠ, ওঠ। তোমরা আমার জয়ধ্বনি দিও না, আমার জয়ধ্বনি দিও না। আমি তো নিমিত্ত মাত্র, যা করার মা তারাই করেন। তোমরা যদি জয়ধ্বনি দিতে চাও, আমার মায়ের জয়ধ্বনি দাও।
এসে না পড়লে আমার ছেলেকে আমি ফিরে পেতাম না বাবা। আপনি আপনি কে বাবা? আমি আমি তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ। না না সাধু বাবা, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি আমাদের থেকে অনেক অনেক উঁচু। আপনি মহান মানুষ, সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান। আরে ধুর পাগল, আমি ভগবান হতে যাব কেন? তিনিই তো আমাদের সকলের নিয়ন্ত্রণ। বাবা, আপনাকে তো কোনোদিন এ গ্রামে দেখিনি। আপনি কোথায় থাকেন? আপনার পরিচয় কি? আমার কি কোথাও থাকার জায়গা আছে? মা আমাকে যখন যেখানে যেতে বলে আমি সেখানেই চলে যাই। এই এই আজ যেমন এই তোমাদের গ্রামে আমি চলে এলাম, আর জিজ্ঞেস করছিলে না আমার পরিচয়? রে, আমি আমার তারা মায়ের এক অধম ছেলে। বাবা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বল মা, কি বলবি বল। আপনার এই ঋণ আমি এই জীবনে কখনো শোধ করতে পারবো না। তাই বলি কি, আপনি যদি আমাদের এই গ্রামে থাকেন তাহলে বড় উপকার হয়। আমরা গ্রামের গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের পাশে কেউ নেই। আপনি আমাদের পাশে থাকুন, তাহলে আমরা মনে বড় বল পাই। হ্যাঁ, মালতী ঠিক কথাই বলেছে। হ্যাঁ বাবা, আপনি দয়া করে আমাদের পাশে থাকুন। ইচ্ছে করলে আপনি আমার বাড়িতেও থেকে যেতে পারেন। না না বাবা, আপনি বরং আমার বাড়িতে থাকুন। আমার বাড়িতে না বড় ঠাকুর ঘর আছে, সেখানে ইচ্ছে করলে আপনি সারা জীবন থাকতে পারবেন। আমি বলি কি, বাবা যখন এই গ্রামে প্রথমে আমার বাড়িতে এসেছেন, উনি আমার কাছেই থাকুন। না রে মা, তা হয় না। কেন হয় না বাবা? রে, আমি তো ঘর ছাড়া। ঘরের ওই চার দেওয়ালের মধ্যে আমার যে একবারে দম বন্ধ হয়ে আসে, তাই তো সেখানে থাকতে পারি নে। এদিক সেদিক ঘুরে বেড়াই, আর যখন যা পাই তাই খাই। যাকে একেবারে বলে পাগল। পাগল? হ্যাঁ পাগল, তবে তেমন পাগল হতে পারলাম কই রে মা। লাট্টুর মতো সারাটা জীবন ঘুরতে 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 আবার থেমে যাওয়া। বাবা, একটা কথা বলবো, রাখতে হবে। কি কথা রে মা? না, আগে বলুন রাখবেন, তাহলে বলবো। এই দেখো, তুইও পাগলি হলি। আচ্ছা বেশ, বল বল, কি তোর কথা? বাবা, আপনি যখন এখানে কারুর বাড়িতে থাকতে চাইছেন না, তখন না হয় নাই বা কারুর বাড়িতে থাকলেন। আমি বলি কি, এই গ্রামে মায়ের মন্দিরে থাকতে তো আপনার কোনো আপত্তি হওয়া উচিত নয়। মালতীদি, এই গ্রামে আবার মায়ের মন্দির কোথায়? এই গ্রামে তো মন্দির বলতে ওই একমাত্র বাবা বুড়ো শিবের মন্দিরই তো আছে। তুই ঠিক বলেছিস শাহরুখ, আমাদের গ্রামে মায়ের মন্দির নেই। তবে বাবা যদি ইচ্ছে করেন, তাহলে আমাদের যে জমিটা পড়ে আছে সেখানে আমরা সবাই মিলে মন্দির গড়ে তুলব, আর বাবা সেখানে তার মাকে প্রতিষ্ঠা করে সেখানেই থাকবে। আমরা রোজ সবাই মিলে সেখানে পুজো করব। তাহলে তো আর বাবা আমাদের ছেড়ে যেতে পারবেন না। কি রে হারু, ঠিক বলেছিস? না 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 না, তা হয় না, তা হয় না। তোমরা কেন হয় না বাবা? কেন হয় না বাবা? আপনি আপনি দয়া করে আমাদের পাশে একটু থাকুন বাবা। বাবা, আপনার এত ছেলে মেয়ের আকুতি উপেক্ষা করে আপনি চলে যাবেন? আমাদের কথা একটুও ভাববেন না? মায়ের আজ্ঞা উপেক্ষা করার ক্ষমতা তো আমার নেই। বেশ, তবে মায়ের ইচ্ছাই পূর্ণ হোক। তাহলে তাহলে বাবা, কবে থেকে মন্দির গড়ার কাজ আমরা শুরু করতে পারি? দেরি করে লাভ কি? তাহলে কাল থেকেই শুরু করা হবে না? বাবা, আপনার কি মত? আগামী মঙ্গলবার বড় শুভ দিন, মায়ের বার। মায়ের ইচ্ছে যখন মন্দির, তখন ওই দিনই কাজ শুরু হোক। আপনি যা বলবেন তাই হবে। সব কিছু জোগাড় করা যাবে। তোমাদের অত চিন্তা করার তো দরকার নেই। বাবা যদি ইচ্ছা করেন, বাবা নিজেই জোগাড় করে নেবেন। তোমরা শুধু একটু গায়ে গতরে খেটে দিও, আমরা মেয়েরাও তোমাদের কাজে সাহায্য করব। কি বলেন বাবা? বেশ, তবে তাই হোক।
মা, মায়ের ইচ্ছে যখন, তখন তিনিই সব কিছু করিয়ে নেবেন, এই বিশ্বাস আমার আছে। মা গো, মা, তুমি তুমি দেখো মা, তুমি দেখো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তারা তারা বল না রে মন, সারা রাত ভোর। তারা তারা বল না রে মন, সে যে কলুষনাশিনী বিপদ তারিণী, কলুষনাশিনী বিপদ তারিণী। ভয় কি আছে তোর, তারা তারা বল না রে মন, সারা রাত ভোর। তারা তারা বল না রে মন। তারা নামের গুণে শোনা হবি, নাম যে ওরে পরশমণি। নামেই হবে কলুষ নাশন, আর কি রে চাই তোর। তারা নামের গুণে শোনা হবি, নাম যে ওরে পরশমণি। নামেই হবে কলুষ নাশন, আর কি রে চাই তোর। সে যে কলুষ নাশিনী বিপদ তারিণী, কলুষ নাশিনী বিপদ তারিণী। ভয় কি আছে তোর, তারা তারা বল না রে মন, সারা রাত ভোর। তারা তারা বল না রে মন। উড়ে ঘুচে যাবে সকল বাধা, সাঙ্গ হবে সকল কাঁদা। পাপের বোঝাও বয়ে জানি সে, আর কি রে চাই তো। ওরে ঘুচে যাবে সকল বাধা, সঙ্গ হবে সকল কাঁদা। পাপের বোঝাও বয়ে জানি সে, আর কি রে চাই তোর। সে যে কলুষ নাশিনী বিপদ তারিণী, কলুষ নাশিনী বিপদ তারিণী। ভয় কি আছে তোর, তারা তারা বল না রে মন, সারা রাত ভোর। তারা তারা বল না রে মন। জয় মা তারা, জয় মা তারা।
কি হলো, এনি প্রবলেম? ইঞ্জিন গরম হয়ে গেছে। কতবার তোমাদের বলেছি যে বেরোনোর আগে গাড়িটা একবার ভালো করে দেখে শুনে নিও, মেশিন পার্টস সব ঠিকঠাক আছে কিনা। না না, শুধু তেল ভরো আর ওপরে একটু মুছে নাও, ব্যাস, তাহলেই কাজ খতম। না দিদি, সবই তো ঠিকঠাক ছিল, হঠাৎ যদি এরকম হয় কি করব? দেখো দীপু, বাজে এক্সকিউজ দেখিয়ে আমার মাথাটা গরম করে দিও না। একই অজানা অচেনা জায়গা, তার উপর এখানে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। এ কি হাঁ করে আছো কি? দেখো গাড়িটা সারাতে পারো কিনা। ইঞ্জিন গরম হয়ে আছে, ঠান্ডা না হলে কিছু করতে পারছি না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমাকে এইভাবে এখানেই বসে থাকতে হবে। দিদি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আসুন একবার গ্রামটা ঘুরে আসি। কি ব্যাপার বাবাই? হ্যাঁ বলুন। তুমি কি তবলা বাজানো ছেড়ে দেবে নাকি? কেন এ কথা বলছেন কেন? না না, ভাবলাম এই তুমি বুঝি তবলা বাজানো ছেড়ে দিয়ে লেখালেখি শুরু করবে। না, আসলে এত সুন্দর গ্রামের দৃশ্য আমরা তো কলকাতায় খুব একটা দেখতে পাই না, এত ভালো খোলামেলা দৃশ্য। তাই জন্যে এই গ্রামের মধ্যে এলে ভীষণ মনটা ভালো হয়ে যায়। আপনিও চলুন না, দেখুন আপনারও মনটা খুব ভালো লাগে। এখন কাসর ঘন্টা বাজছে? হ্যাঁ তাই তো, তাহলে বোধহয় কারুর বাড়িতে পুজো টুজো হচ্ছে। এত বেলায় পুজো? আজ তো পূর্ণিমা কিছু নেই। তাহলে বোধহয় কাছাকাছি কোনো মন্দির টন্দির হবে বোধহয়। তা হতে পারে। ওই তো একজন গ্রামবাসী আসছে, জিজ্ঞাসা করো না। হ্যাঁ, ও দাদা শুনুন, আচ্ছা এই কোথায় কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছে বলতে পারেন? আমাদের মন্দিরে গো, তারা মায়ের মন্দিরে। হ্যাঁ, তারামায়ের মন্দির আছে? হ্যাঁ, আপনারা যাবেন? তা গেলে মন্দ হয় না। ঠিকই। হ্যাঁ, তাহলে আমার তাহলে সঙ্গে তারামায়ের আসুন। দর্শন হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, চলুন চলুন। জয় মা। মায়ের প্রসাদ, সকলের মঙ্গল, সকলের মঙ্গল, সকলের মঙ্গল। আসুন আসুন, সাধু বাবা মন্দিরই আছে। আসুন আসুন আসুন, আপনারাও মায়ের প্রসাদ নিন, আসুন। তা আপনাদের তো আগে গায়ে দেখেছি বলে মনে হয় না, কোথায় এসেছিলেন? কোথাও না, আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল, ড্রাইভার বলল সারাতে সময় লাগবে, তাই কি করব ভেবে গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম, এই আর কি। বাহ বাহ, বেশ করেছেন। আর সেই সঙ্গে আমার মায়ের দর্শনও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ? তা এদিকেই কারো বাড়িতে এসেছিলেন বুঝি? আসলে আমরা অনুষ্ঠান ছেড়ে ফিরছি। ও তা কোথায় যাত্রাপালা ছিল? বিভূতি গ্রামে? না যাত্রার অনুষ্ঠান নয়, গানের অনুষ্ঠান ছিল। আর ইনি হলেন শিল্পী শ্রীময়ী বন্দ্যোপাধ্যায়। মা মঙ্গল করুন। তা মা, একটা কথা বলি, এসেই যখন পড়েছেন আমার মাকে একটা গান শুনিয়ে যান না। দিদি, সাধু বাবা যখন বলছেন তখন একটা গান শুনিয়ে যান। আমাদের বাবাও কিন্তু খুব ভালো গান করেন। আরে তাই না নাকি? না, এ পাগলি মেয়ে, আমি কি আর গাই? মা আমাকে দিয়ে যা গান করান তাই গেয়ে উঠি। ও কিছু নয়। ওরে মা, ওদের বল না ব্যবস্থা করতে। হ্যাঁ, ওনারা একটু বসবেন। ওরে ও বাবা, আপনি ব্যস্ত হবেন না, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা। কি গাই বলো তো? আপনার যা মন চায় গান না। তা মায়ের কাছে যখন এসেছি তখন না হয় একটা মার গানই শোনাই। বাহ, তাই বেশ। মাকে মায়ের গানই শোনানো ভালো। হ্যাঁ, জয় তারা জয় তারা তারা জয় তারা, জয় তারা জয় তারা তারা জয় তারা। মা 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 গো
পাখি শ্যামের বামে শুধু ভেবে সারা হলো কত যে দিবস যাবে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে। কামাখ্যাতে কামেশ্বরী, নীলাচলে বিমলেশ্বরী, কাশী ধামে অন্নপূর্ণা, গয়েশ্বরী গয়াধামে। কামাখ্যাতে কামেশ্বরী, নীলাচলে বিমলেশ্বরী, কাশী ধামে অন্নপূর্ণা, গয়েশ্বরী গয়াধামে। কৈলাসেতে তুমি শিবানী, বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী, কন্যা রূপে কন্যা কুমারী, আছো মা তুমি কতই নামে। কৈলাসেতে তুমি শিবানী, বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী, কন্যা রূপে কন্যা কুমারী, আছো মা তুমি কতই নামে। শুধু ভেবে সারা হলাম কত যে দিবস যাবে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে। শুধু ভেবে সারা হলাম কত যে দিবস যাবে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে কত নামে কত ধামে বিরাজ করো ত্রিভুবনে। বাহ বাহ বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর আপনার কণ্ঠ, ভারী সুন্দর। বাবা আশীর্বাদ করুন, আমি যেন আরো ভালো গাইতে পারি। ওমা, না রে না, আমি আশীর্বাদ করার কে? আশীর্বাদ করার যিনি, তিনি তো মা তারা। তাকে মন প্রাণ দিয়ে ডাকো, দেখবে তোমার সব মনস্কামনা পূর্ণ হয়েছে। সত্যি এখানে এসে বড় ভালো লাগলো। বাবা আজ তাহলে আমরা আসি। আসুন আসুন মা, আসুন আসুন। আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আসুন আসুন, গোকুল গোকুল, ওনাদের এগিয়ে দিয়ে এসো। আচ্ছা আসুন আসি বাবা। আসুন তাহলে। চল। বাবা, কি রে মা? পুজোর বাসন সব পরিষ্কার করে দিয়েছি, আর কি কিছু করব? না না, সব পরিষ্কার করে ওখানে রাখা আছে তো। হ্যাঁ বাবা, ফল কেটে দিই। না না,
সে আমি নিজেই কেটে নেব। তাহলে আমি ঘরে যাই, ঘরে কাজগুলো সেরে আসি বাবা। যা যা ঘুরে। তারা নামের ভেলায় চড়ে মন দিতে চায় পারি, তারা নামের ভেলায় চড়ে মন দিতে চায় পারি। এপার থেকে ও পার যাব, এপার থেকে ও পার যাব। তুই কান্ডারি, তারা নামের ভেলায় চড়ে মন দিতে চায় পারি, তারা নামের ভেলায় চড়ে মন দিতে চায় পারি। যতই নদী অশান্ত হোক, ভয় কি আমার তাতে? আমি শুধু জানি মা তারা, তুই তো আছিস সাথে। যতই নদী অশান্ত হোক, ভয় কি আমার তাতে? আমি শুধু জানি মা তারা, তুই তো আছিস সাথে। জানি উজান স্রোত যতই থাকুক, যাব তাড়াতাড়ি। এপার থেকে ও পার যাব, এপার থেকে ও পার যাব। তুই কান্ডারি, তারা নামের ভেলায় চড়ে মন দিতে চায় পারি, তারা নামের ভেলায় চড়ে মন দিতে চায় পারি। দিন গড়িয়ে দিবা করো পড়েছে যে ঢোলে, সকাল থেকে বসে আছি নিয়ে যাবি বলে। দিন গড়িয়ে দিবা করো পড়েছে যে ঢোলে, সকাল থেকে বসে আছি নিয়ে যাবি বলে। আমার মনের আশা মিটিয়ে দে মা, এই মিনতি করি। এপার থেকে ও পার যাব, এপার থেকে ও পার যাব। তুই কান্ডারি, তারা নামের বেলায় চড়ে মন দিতে চায় পারি, তারা নামের বেলায় চড়ে মন দিতে চায় পারি, তারা নামের বেলায়
চড়ে মন দিতে চায় পাড়ি। কিরে, এদের পেটে আমার কাছে আসা ছেড়ে দিলি? কতদিন আমার কাছে আসিসনি বলতো? আমার কাছে যেতে তোর ইচ্ছে করে না? সবাই কিন্তু আমার কাছে আসতে চায়, আর তুই? আয়, তারাপীঠে আয়। যাবো মা, আমি যাবো, আমি যাবো তোর কাছে মা, আমি যাবো, আমি যাবো। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, এ কি? ও গো, তোমরা কে কোথায় আছো? দেখবে এসো, সাধু বাবা মন্দিরে নেই, কোথায় চলে গেছে? সাধু বাবা, সাধু বাবা! সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণে নমস্তুতে। জয় নারায়ণে নমস্তুতে। জয় নারায়ণে নমস্তুতে। জয় নারায়ণে নমস্তুতে। কিরে, কেমন লাগছে? কে? আমাকে চিনতে পারলি না? মাগো, আমার তারা মা। যা, তাহলে চিনতে পেরেছিস? মাগো, মাগো তুমি এসেছো মা, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। আমি তো তোর কাছেই আছি। না মা, আমাকে দেখা দাও, আমি তোমায় দেখতে পাচ্ছি না মা। দেখা দাও মা, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও মা। আজ তুই যা স্পর্শ করবি সেখানেই আমার পরশ পাবি। হ্যাঁ রে, সবেতে। পেয়েছি মা, পেয়েছি, পেয়েছি। কিরে, পেয়েছিস? পেয়েছি মা, পেয়েছি, কিন্তু আমি যে তোকে দেখতে পাচ্ছি না মা। লক্ষ্মী মা, আমায় দেখা দে মা। এখন নয়, পরে। আমি ফিরে যাব মা। আমি যখন বলছি তখন যা।
বাবা ফিরে এসেছেন। বাবা, আমাদের ছেড়ে আপনি কোথায় গিয়েছিলেন বাবা? তারাপীঠে। তারাপীঠে? আমি বড় ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম করতে দাও তোমরা। উফ মা গো, কি হয়েছে মা? এই তো আমি। খুব কষ্ট হচ্ছে মা গো। জলপট্টি তো দিচ্ছি, দেখ এক্ষুনি জ্বরটা কমে যাবে। যন্ত্রণায় মাথাটা যে আমার ছিঁড়ে যাচ্ছে। ওষুধ তো দিয়েছি, জলপট্টিও দিচ্ছি, জ্বরটা কমে গেলে মাথার যন্ত্রণাও কমে যাবে। চুলকাস না মা। এগুলো যে বড় পিড়পিড় করছে। চুলকালে নখের বিষে যে ওগুলো বিষিয়ে যাবে, আমি হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি আরাম পাবি। কই গো দিদি, তোমার মেয়ে এখন কেমন আছে? না গো ভাই, ভালো নেই, জ্বরটাও বেড়েছে, তার সাথে আবার গায়ে কিসব বিচকি বেরিয়েছে। ওই দেখি। ও মা, তাই তো। আজ 10-12 দিন হয়ে গেল, কিছুতেই জ্বরটা কমছে না, কি যে করি। দিদি, আমি বলি কি, তুমি একবার আমাদের পাশের গ্রামে তারা মায়ের মন্দিরে মেয়েকে নিয়ে চলো। ওখানকার সাধু বাবা মানুষের রোগ ভোগ সব সারিয়ে দেন গো। অত কি ভাবছো? আমি বলছি তুমি একবার চলো, সব ঠিক হয়ে যাবে। বাবা বাঁচান, বাবা আমার মেয়েকে বাঁচান, বাবা আমার মেয়েকে বাঁচান, বাবা আমার মেয়েকে বাঁচান বাবা। কি হয়েছে মা, তোমার মেয়ের কি হয়েছে? বাবা আজ 10-12 দিন হয়ে গেল, ওর জ্বরটা কিছুতেই কমছে না, তার মধ্যে গায়ে আবার কিসব বেরিয়েছে। এই দেখুন বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা, ও যে আমার একমাত্র মেয়ে বাবা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় তারা, জয় মা, জয় মা, জয় মা। কিরে মা, কেমন লাগছে? ভালো তো? যাও মা, যাও ওকে বাড়ি নিয়ে যাও। ভালো হয়ে গেল তো? যাও জয় মা, জয় মা তারা, জয় মা। বাড়ি নিয়ে যাও, দেখো কাল থেকে ভালো হয়ে যাবে, ওর ঠান্ডা যেন আর না লাগে, কেমন? ঠিক আছে বাবা, যাও, ঠিক আছে। যাও যাও যাও, নিশ্চিন্ত হও, কিচ্ছু হবে না, মায়ের আশীর্বাদে ও ভালো হয়ে গেছে। যাও আচ্ছা বাবা, আমি তবে যাও আসি। যাও যাও, যাও। এসো 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 এসো, থাক থাক থাক। আসছি বাবা, হ্যাঁ। মা গো, আজ এই মাটিকে দেখে আমার জন্মদায়িনী মায়ের কথা মনে পড়ছে। মা, নিজের সন্তানের জন্য এই মহিলাটি কতই না আকুল, কিন্তু আমার নিজের মা, আমি তো তাকে কোনোদিনও দেখিনি, জানি না সে কেমন দেখতে, কোথায় থাকে। জ্ঞান হওয়া পর্যন্ত আমি তো তোকেই মা বলে জেনেছি, তোকেই মা বলে ডেকেছি। তবে কেন তুই আমায় দেখা দিস নে মা, কেন দেখা দিস নে? ওরে আমি তোর অধম সন্তান, আমাকে দেখা দিবি নে মা, আমাকে দেখা দিবি নে? তবে কি তুই সত্যি আমার মা নোস? তুই কি নিছক মাটির প্রতিমা? তবে কেন নিত্য তোকে পূজা করা,
কেন তোর জন্য আমি এমন আকুল হই মা? কেন কেন কেন? আমি কি তোর ছেলে নই? ও মা তারা বল, ও মা তারা বল। এই ভেবে যে দিন কেটে যায়, চোখে আসে জল, চোখে আসে জল। আমি কি তোর ছেলে নই মা? মর্তলোকে জন্ম আমার, মর্তলোকে বাস। মায়ের কাছে থাকবো সদা, এটাই অভিলাষ। মর্তলোকে জন্ম আমার, মর্তলোকে বাস। মায়ের কাছে থাকবো সদা, এটাই অভিলাষ। এই অভিলাষ মিটবে নাকি? সত্যি করে বল মা, এই অভিলাষ মিটবে নাকি? সত্যি করে বল। চোখে আসে জল, আমি কি তোর ছেলে নই মা? কি যে আমার মাতাকে দেখি নিয়ে চোখে, জ্ঞান হতেই মা বলে তাই দেখেছি যে তোকে। কে যে আমার মাতাকে দেখি নিয়ে চোখে, জ্ঞান হতেই মা বলে তাই দেখেছি যে তোকে। জন্মদাত্রী মায়ের মতো করিস না তুই ছল মা। জন্মদাত্রী মায়ের মতো করিস না তুই ছল, চোখে আসে জল। আমি কি তোর ছেলে নই? ও মা তারা বল, ও মা তারা বল। এই ভেবে যে দিন কেটে যায়, চোখে আসে জল, চোখে আসে জল। আমি কি তোর
ছেলে নই। ও কবির মশাই, আরে কেমন আছেন? কেমন আর থাকবো, ভালো থাকার কি আর উপায় আছে? কেন, আপনার আবার কি হলো? কি আবার হবে, ওই যা হবার তাই হচ্ছে। মানে? হ্যাঁ, মানে আবার কি, এই কমাস, হ্যাঁ। এই কমাস ধরে এই হাতে মার খাচ্ছিলাম, হ্যাঁ। এবার পেটে মার খেয়ে মরবো। কি কবিরাজ মশাই, সে কি নয়। হ্যাঁ, আপনাকে আবার কে পেটে মারলো? কে পেটে মারলো? হ্যাঁ। ওই গ্রামের নতুন আপদ, ওই সাধু, হ্যাঁ। ওই সকলের সাধু বাবা। সাধু বাবা? হ্যাঁ, সাধু বাবা। সাধু বাবার এত ঔদ্ধত্য যে আপনার গায়ে হাত দেয়? চলুন তো আমার সঙ্গে, বেড়াচ্ছে পিন্ডি চটকে ছাড়বো আজকে আমি। আরে তারক ওঝা, হ্যাঁ। এ সাধু বাবার সেই ব্যাপারটা নয়, হবে এইটা হাতে না মেরে ভাতে মারা। ও হ্যাঁ, তাই বলুন। এরপর দেখছি ওই বউ ছেলে মেয়ে নিয়ে হ্যাঁ। না খেতে পেয়ে মরতে হবে। আরে সে তো একই উপায় আমারও, বুঝলেন না? এই ঝাড়ফুঁক করে 2-4 পয়সা কামাচ্ছিলাম, এখন সেটাও গেল। এখন অগত্যা ওই বিড়ির দোকানে, বাস স্ট্যান্ডের কাছে বিড়ির দোকানে একটা কাজ নিয়েছি, বুঝলেন? তা আমার কি মনে হচ্ছে জানেন, এই আমাদের পরিণতির জন্য ওইবার সাধু। একেবারে ঠিক কথা। এই যতদিন না ওই আপদটা গ্রাম থেকে বিদায় হচ্ছে, ততদিন তো আমাদের সব কাজ শিখে উঠবে। এটা বুঝলু কি আর ভণ্ডামি দিয়ে আমাদের ফু মেরে উড়িয়ে দিলে। বুঝলেন তারক ওঝা, আমার মাথায় একটা ফন্দি এসেছে। ফন্দি? কি ফন্দি কইরে মশাই? এই ও বেটা সাধু যখন আমাদের পেটে লাথি মেরেছে, তখন ওকে ওর ফাঁদে ফেলেই তাড়াবো। হ্যাঁ, এই আমার নামও মৃত্যুঞ্জয় কবিরাজ। কি করে করবেন কবিরে মশাই? কি করে আবার, এই গ্রামের চাষাবুসোদের কাছে ও নিজেকে সর্বজ্ঞ বলে জাহির করছে তো। তাই একদিন এই আপনি, আমি আর এই পণ্ডিত মশাই মিলে ওর কাছে যাব, গিয়ে না ব্যাপারে প্রশ্ন করব, দেখি বেটা কি উত্তর দেয়। আর যদি উত্তর দিতে না পারে, তাহলে ওই গ্রামের সরল সোজা মানুষগুলো জেনে যাবে তাদের ওই সাধু বাবা আসলে কিছু জানে না। হ্যাঁ, কি কেমন? দারুণ দারুণ। কবে যাওয়া হচ্ছে শুনি? কবে আবার? কালই। এসব কাজে বেশি দেরি করতে নেই। আপনি ওই বটতলার মুখে দাঁড়িয়ে থাকবেন, আমি ওই পণ্ডিত মশাইকে সঙ্গে করে নিয়ে ঠিক সময় মতো চলে আসব। তাহলে ওই কথাই রইল, চলি। যাবেন? হ্যাঁ, আমি চলি। আচ্ছা, আসুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বাবা, আমি একটু আসছি। আজ আমাদের কি সৌভাগ্য, আপনাদের মতো মানুষদের প্রথম আগমন ঘটলো আমাদের মায়ের মন্দিরে। বাবা। কি রে, কিছু বলছিস মা? বাবা, ইনি আমাদের গ্রামের কবিরাজ মশাই, ইনি আমাদের গ্রামের পণ্ডিত মশাই, আর ইনি ওঝা। সবাই একে তারক ওঝা বলে জানে। আসুন, আসুন, আপনারা মায়ের কাছে এসে বসুন, আসুন। আমরা এখানে বসতে আসিনি, এই আমরা এসেছি আপনার কাছে। বেশ তো, আমার সঙ্গে কথা পরে হবে, আগে মায়ের প্রসাদ পান, কেমন? আসুন, 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 আসুন। মা, যা তো মা, ওনাদের একটু আহারের ব্যবস্থা কর। আচ্ছা বাবা। আসুন, 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 কি সৌভাগ্য। আসুন, আপনারা সবাই ভালো আছেন তো? এক প্রকার ভালোই আছি। খুব খুব ভালো। আমার মায়ের ইচ্ছে সবাই ভালো থাকুন, এর বেশি আর কি চাইবো? বলুন, বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? আমাদের কোনো সেবা আপনাকে করতে হবে না। এই আমরা শুনেছি আপনি এই গ্রামের সাধারণ লোকেদের চোখে সর্বজ্ঞ রাজাধিরাজ হয়ে বসে আছেন। না, আমি সর্বজ্ঞ কিছু নই, আমি সাধারণ মানুষ। আচ্ছা, আপনারাই বলুন তো, আপনারা তো জ্ঞানীগুণী মানুষ, এই বিশাল ব্রহ্মাণ্ডের সবকিছু জানা কোনো মানুষের পক্ষে কি সম্ভব? আমি শুধু এই এদের ভালোবাসায় আটকা পড়ে গেছি। সব আজে বাজে কথা ছাড়ুন, বুঝলেন? আজ আপনার পরীক্ষা নিতে এসেছি। আমরা তিনজন আপনাকে পরীক্ষা করব, আর তার উত্তর আপনাকে দিতে হবে। কবিরাজ মশাই, শুরু করুন। না, আমি নয়, পণ্ডিত মশাই আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, উনি যখন আধ্যাত্মিক জগতের মানুষ, তখন সেই বিষয় দিয়ে শুরু করা যাক। আচ্ছা বলুন তো,
পরমহংসদেব নিজে জন্ম সাধক হয়েও তোতাপুরীর কাছে কেন দীক্ষা নিতে গেলেন? পণ্ডিত মশাই, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো অত তত্ত্ব কথা জানি না। তবে হ্যাঁ, শুনেছি ওই পরমহংসদেবের নাম আমি শুনেছি, আবার আর সেও শুনেছি যে আমারই তো মায়ের ছেলে ছিলেন। জানতাম আপনি জানবেন না। এই আমি তো শুনেছি আপনি কবিরাজি বিদ্যাও জানেন, এই লোকের রোগ ভালো করে দেন। তা আপনি বলুন তো, যে জ্বরের ওষুধে কেন নিমের রস মেশানো হয়? কি বলছেন কবিরাজ মশাই, আমি রোগীকে ভালো করি? না না, কোনো দিন না, কখনো নয়। যা করেন মাই সব করে। আচ্ছা, এবার আমি একটা আপনাকে প্রশ্ন করছি। ওরে বাবা, আবার প্রশ্ন? ওরে মা, এ কি ফ্যাসাতে ফেললি আজ আমায়? আচ্ছা সাধু বাবা, আপনি তো তার আমার ভক্ত, মায়ের পুজোয় পঞ্চম দিতে হয়, আসলে বলুন তো এই পঞ্চমটা কি? বোঝা মশাই, বিশ্বাস করুন আপনারা, আমি সত্যি এত জ্ঞানের কথা জানি রে। আমি অত্যন্ত মুখ্য মানুষ। আমি তাহলে এই প্রমাণ হয়ে গেল যে আপনি একজন ভণ্ড, আবার প্রতারক। ঠিক তাই, হ্যাঁ, এই লেখাপড়া না জানা গ্রামের লোকগুলোকে আপনি রোজ বোকা বানাচ্ছেন, আর তারা আপনার ভেলকিবাজি দেখে দিশারা হয়ে পড়ছে। দেখুন, এইসব চাষাবুষো লোকগুলোকে বশ করে আপনি আপনার নিজের আখের বেশ ভালোই গোছাচ্ছেন, তাই না? তবে এসব আর বেশি দিন চলবে না। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে বিদায় হন, না হলে আপনারই মঙ্গল। চলুন কবিরাজ মশাই। হ্যাঁ, চলুন তারেক ভাই, চলুন চলুন। কেন বলুন তো? একটু দাঁড়ান, যদি অভয় দেন, একটা প্রশ্ন আমি এবার করতে পারি? হ্যাঁ, করুন। বেশ, আপনারা দোষ নেবেন না তো? না, অভয় দিচ্ছেন তো? হ্যাঁ, অভয় দিচ্ছি, তবে আমাদের হাতে সময় খুব কম। বেশ। আচ্ছা, আপনারা রাতের আকাশে তারা দেখেছেন? হ্যাঁ, এটা আবার প্রশ্ন হবে নাকি? হ্যাঁ, কেন দেখবো না? হ্যাঁ, দেখেছি। দেখেছেন তো? হ্যাঁ। আচ্ছা, আমাকে আপনারা বলতে পারেন কি? আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা? বলতে কি পারবে আমায়? জ্ঞানী গুণী আছেন যারা, মা বলতে কি পারবে জ্ঞানী গুণী আছেন যারা? আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা? তারা তারা করে মরি, নয়ন জলে বুকটা ভরি, মা তারা তারা করে মরি, নয়ন জলে বুকটা ভরি। এত করে ডেকে তাকে, এত করে ডেকে তাকে, পেলাম না তার কোনো সাড়া। বলতে কি পারবে আমায়? বলতে কি পারবে আমায়? জ্ঞানী গুণী আছেন যারা, আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা?
বলে তাই করি, বৃথা শুধু ঘুরেই মরি। মা যে যা বলে তাই করি, বৃথা শুধু ঘুরেই মরি। আমি তো মূর্খ মানুষ, আমি তো মূর্খ মানুষ, আপন ভাবে আপন হারা। বলতে কি পারবে আমায়, বলতে কি পারবে আমায়। জ্ঞানী গুণী আছেন যারা, আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা। বলতে কি পারবে আমায়, জ্ঞানী গুণী আছেন যারা। মা বলতে কি পারবে আমায়, জ্ঞানী গুণী আছেন যারা। আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা। আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা। আকাশ ভরা তারার মাঝে কোনটি আমার মা তারা। দাদু এনা ফুল। কি রে, একটাও জবা নেই যে? হয়নি দাদু। ও আচ্ছা দেখ, যা তুই যা যা। জবা পাইনি? তাহলে তাতে কি হয়েছে, অন্য ফুল তো আছে। আজ তোকে সেই ফুলে পুজো করবো মা। হ্যাঁ কি রে, আমার পুজো নিবি না? রে, রামচন্দ্র তো একদিন নীলকমলের বদলে নিজের চোখ দিয়ে তোকে পুজো করতে চেয়েছিলেন। আজ না হয় আমি তাই করব। জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। নয়ন তারা ফুল নয় মা, এ তো আমার চোখের তারা। নয়ন তারা ফুল নয় মা, এ তো আমার চোখের তারা। জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা মা। রামচন্দ্র উমামাকে করত পূজা নীল কমলে। কম হতেই তা দিতে গেল নিজেই তার নীল নয়নে গো। রামচন্দ্র উমামাকে
করত পূজা নীল কমলে, কম হতেই তা দিতে গেল নিজেই তার নীল নয়নে গো। ভক্তি ছাড়া কি দেব মা, ভক্তি ছাড়া কি দেব মা, আমি যে সর্বহারা মা। মা জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। ভক্তিতে মুক্তি মেলে এ কথা মা শিখিয়েছিলি, তাই তো তোকে ভক্তি দিলাম, তবুও আমায় দূরে রাখলি। ভক্তিতে মুক্তি মেলে এ কথা মা শিখিয়েছিলি, তাই তো তোকে ভক্তি দিলাম, তবুও আমায় দূরে রাখলি। দেখাই যখন দিবি না মা, কি হবে বলে চোখ রেখে। দেখিস তোকে আর কখনো উঠবো না মা বলে ডেকে। দেখাই যখন দিবি না মা, কি হবে বলে চোখ রেখে। দেখিস তোকে আর কখনো উঠবো না মা বলে ডেকে। তোর কারণে আমি এবার, তোর কারণে আমি এবার হবই হব সৃষ্টি ছাড়া মা। মা জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। জবা তোকে আর দেব না, দেব তোকে নয়ন তারা। বাবা বাবা, এ কি করছেন? শেষে নিজের চোখটাই। কি হবে, কি হবে? দেখাই যখন পেলাম না মা, তখন এ চোখ রেখে আর কি লাভ? না না সাধু বাবা, এ কাজ আপনি করবেন না। দেখবেন দেখবেন একদিন না একদিন আপনি নিশ্চয়ই মায়ের দেখা পাবেন। মাগো এ জনমে মেটে নিজে আশা, মিটিও পর জনমে দিন ফুরলে শেষ হবে খেলা, জানিতাম মর্মে মর্মে। মাগো
কারো বা পড়ে মাথায় খড়গ, কেউ পেল গো সুখের স্বর্গ, কারো বা পড়ে মাথায় খড়গ। দিন কেটে গেল আশায় আশায়, দিন কেটে গেল আশায় আশায়, বল মায়ে কোন কর্মে মাগো এ জনমে মেটে নিজে আশা। সাধ করে হায় কত কি শিখলাম, না জেনে ভসে কি আমি ঢাললাম। সাধ করে হায় কত কি শিখলাম, না জেনে ভসে কি আমি ঢাললাম। বৃথা কেটে যাবে জীবন কখনো, বৃথা কেটে যাবে জীবন কখনো, ভাবিনি মায়ে জনমে মাগো এ জনমে মেটে নিজে আশা। মিটিও পর জনমে দিন ফুরলে শেষ হবে খেলা, জানিতাম মর্মে মর্মে মাগো এ জনমে মেটে নিজে আশা। ওরে যে দেখ, এই তো আমি। মাগো তুমি এসেছো? হ্যাঁ রে, কোনো ছেলে কাঁদলে পরে কোনো মা কি তার কাছে না এসে থাকতে পারে? আর আমিই তো তোর মা। আয় কাছে আয়। আমার কাছে আয়। এই পৃথিবীর বুকে যুগে যুগে মহাপুরুষরা আসেন মানুষের মাঝে, মানুষের কল্যাণ সাধনে। তাদের কেউ সাধনা করেন আকারে, আবার কেউ করেন নিরাকারে। খুঁজলে আজ হয়তো আমরা দেখা পেয়ে যেতে পারি এমন কোনো সাধক মানবের।